এখন আমাদের কাছে এসছে MI10i একটা মডেল। তো এটার টাচ গ্লাসটা চেঞ্জ হবে। টাচ গ্লাস মানে যেটাকে বলা হয় গরিলা গ্লাস, কর্নিং গরিলা গ্লাস যেটা, সেইটা চেঞ্জ হবে। অনেকে এটা টেম্পার্ড গ্লাসের সাথে গুলিয়ে ফেলে, কিন্তু এটা টেম্পার্ড গ্লাস নয়, এটা টাচ গ্লাস। ডিসপ্লের ওপরে যেটা থাকে সেটা টাচ গ্লাস। তো কাটিং হয়ে গেল। এবার এই ডিসপ্লের মধ্যে যে গ্লুগুলো আছে এইগুলো পরিষ্কার করার পর্ব চলবে। আচ্ছা, আগে একটু দেখে নিই এখানে ডিসপ্লেটা ঠিক আছে কিনা, কারণ কাটিং করার সময় ডিসপ্লে অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আগে একটু চেক করে নিই। হ্যাঁ, ডিসপ্লে ঠিক আছে, MI লোগো চলে এসেছে, ডিসপ্লে ঠিক আছে। এই যে সাইডের গ্লুগুলো একটু পরে পরিষ্কার করতে হবে। পুরো ওকে আছে, টাচও ঠিকঠাক কাজ করছে। হ্যাঁ, ব্যাস এটা গ্লুগুলো কাট করে নিচ্ছি। টাচ আর ডিসপ্লের মধ্যে যে গ্লুটা, মিডিলে যে গ্লুটা থাকে সেটা এখন পরিষ্কার করা চলছে। অনেকটাই সময় লাগে এই গ্লু পরিষ্কার করতে, আর যথেষ্ট সাবধানের সাথে করতে হয়। ডিসপ্লে নিচের দিকটাই যতটা সাবধানতা অবলম্বন করতে হয়। প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার একবার চেক করে দেখে নিতে হবে যে গ্লু পরিষ্কার করার সময় ডিসপ্লেতে কোনো ক্ষতি হয়েছে কিনা, আরেকবার চেক করে দেখে নিতে হবে। ফ্রেমের মধ্যে দেখে বসিয়েই দেখে নিই ঠিক আছে কিনা। একটা সামান্য ধূলিকণা থাকলেও সেটাকে ভালো করে পরিষ্কার করতে হবে। আচ্ছা, পরিষ্কার কমপ্লিট। এবার আমরা টাচ গ্লাসটা লাগাবো। এটাকে ওসিএ টাচ গ্লাস বলে, মানে একটা ওসিএ গ্লু থাকে এই গ্লাসের মধ্যে, একটা ওসিএ গ্লু থাকে। মাপ ঝোঁক করে প্রথমে বসিয়ে নিতে হয়। আসলে এটার জন্য একটা পাঞ্চিং মেশিন থাকে, সেই মেশিনটা অনেক বড় বলে আমরা রাখিনি, এই কাজটা আমরা হাত দিয়েই করে থাকি। এর পরের যে স্টেপ, অর্থাৎ কিছু কিছু বাবল থেকে যায়, সেটা রিমুভ করার জন্য যে মেশিনটা সেটা আমাদের কাছে আছে, কিন্তু পাঞ্চিং মেশিনটা বড় সাইজের জন্য ওটা আমরা রাখিনি। মাপ চোখ করে ফ্রেমে বসানো হচ্ছে। বসানো কমপ্লিট। এবার আমরা নখের সাহায্যে বাকি কিছুটা কাজ সম্পন্ন করব। এই কাজটাই হয় পাঞ্চিং মেশিনের সাহায্যে, কিন্তু আমাদের তো এই মেশিন নেই, তো আমরা ওটা হাত দিয়েই করে থাকি। এবার যেটুকু বাবল থাকে সেটা এই মেশিনে বসিয়ে দিলাম, বাবল রিমুভার মেশিনে। সেই মেশিনে অলরেডি 2-3টে ডিসপ্লে ছিল, সেগুলো বার করে দিলাম।
আচ্ছা, এবারে টাইমিংটা সেট করে দিই। প্রায় 20 মিনিট মতো বসানো থাকলে ডিসপ্লেটা একদম সুন্দরভাবে হয়ে যাবে। সুন্দরভাবে রেডি হয়ে গেছে, একটুখানি গ্লু রয়েছে। রেডি তো হয়ে গেছে, দেখি এবার। কোনার দিকে একটুখানি গ্লু লেগে আছে, ওতে অসুবিধা কিছু নেই, মানে অল্প একটু বাবল হয়ে রয়েছে। ওটা ডিসপ্লেটা ফোনের মধ্যে লাগানো থাকলে ওটা চলে যাবে। অল্প একটু লেগে আছে, ওটা চলে যাবে, অসুবিধা নেই। পুরো রেডি, অরিজিনাল ডিসপ্লে। আমরা যেটা চেঞ্জ করলাম, টাচ গ্লাস চেঞ্জ করলাম। 700 থেকে 800 টাকা আমরা নিয়ে থাকি এইটা চেঞ্জ করার জন্য। কাস্টমারের ডিসপ্লেটা অরিজিনাল থাকে, শুধুমাত্র উপরের টাচ গ্লাসটা চেঞ্জ হয়ে যায়। এই যে এটা টাচ গ্লাস, এটা চেঞ্জ হয়ে যায়। ব্যাস, সুন্দর কাজ করছে, টাচও কাজ করছে, সবই ওকে আছে। হ্যাঁ, ঠিক আছে।